আপনারা ইয়াং জেনারেশনের জন্য স্পেসিফিক্যালি কি করবেন এটা যদি ইয়াং জেনারেশনের জন্য আমি দুইটা ইনসিডেন্ট ফেস করছি যেখানে আমাদের হ্যালো এভরিওয়ান উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড স্টকস উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অলরেডি জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার 25 এবং 26 এর ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে 30th নভেম্বর। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন গেস্ট নিয়ে আসতেছি এবং আপনারা জানেন দুইটা প্যানেল এখানে নির্বাচন ইলেকশন করতেছে। এর মধ্যে হচ্ছে বাবুল হাসান প্যানেল এবং শামীম শান্ত প্যানেল। আমাদের সাথে আজকে যে গেস্ট আছেন উনি হচ্ছেন শামীম শান্ত প্যানেলের সেক্রেটারি ক্যান্ডিডেট শান্ত ভাই। শান্ত ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় করে আমাদের এখানে আসছেন এবং আমাদের সাথে আপনার সাথে কথা বলা শুরু করে দিচ্ছেন। থ্যাংক ইউ। আচ্ছা শান্ত ভাই, আপনি যদি আপনার সম্বন্ধে একটু আমাদেরকে অডিয়েন্সকে বলেন এবং আপনার কিসের থেকে অনুপ্রেরণাটা পাইছেন যে আপনি একজন সেক্রেটারি ক্যান্ডিডেট হিসাবে শামীম শান্ত প্যানেল থেকে রান করার, প্লিজ। অবশ্যই প্রথমেই আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। তো আমি জর্জিয়াতে আছি 30 বছর ধরে এবং এখানেই আমার বড় হয়ে ওঠা। জর্জিয়া স্টেট থেকে আন্ডারগ্রেড কমপ্লিট করেছি। জবের কারণে আউট অফ স্টেটে চলে যেতে হয়েছিল, তারপরে আমি আবার ব্যাক করেছি 2006 এর দিকে। MBA কমপ্লিট করেছি ট্রয় স্টেট ইউনিভার্সিটি থেকে। তারপরে জবেই আছি এবং পাশাপাশি ছোটোখাটো ব্যবসাও করছি। ডিউরিং মাই adulthood, I was involved with Young Democrats of Georgia, where I used to be the treasurer of the state of Georgia. Then I was also a president of Gwinnett County Young Democrats. Okay. And also I was trying to be involved as much as I could with the community. I have a very infatuation about sports. Right. So I was the general secretary of Bangladesh Sports Federation of Georgia for 10 years. Oh, okay. I worked with various teams. Currently, I have 2 teams in Atlanta, BSFG. So I'm all into that. So motivation about getting into this position was my 2 daughters. I would love to have them be connected with the roots. They love cultural events. I want them to learn Bangla. যাতে তারা সবসময় বাংলার সাথে থাকে, যেহেতু আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এখানেই থাকেন। দেশে এরকম যাওয়া হয় না। দেশে আমার ভাই বোন সবাই এখানেই, আমার ওয়াইফের ভাই বোনরাও সবাই এখানে। সো যার কারণে আমি চাই যে কোনো একটা মাধ্যমে এদেরকে ইনভলভ রাখা। তো ওরা এই কালচারাল ইভেন্টগুলো খুব এনজয় করে এবং ওটার থেকে আমার অনুপ্রেরণা যে ওদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসা। এবং আমার অনেক নেফিউজ নিসেসও আছে যারা এগুলো পছন্দ করে, তো ওদের জন্যই এখানে আসা। খুব সুন্দর করে বলছেন শান্ত ভাই। শান্ত ভাই, আপনার তো একটা ভিশন আছে আপনাদের শামীম শান্ত প্যানেলের। যদি আপনাদের এই ভিশনগুলো আপনি বিশদ আকারে না বলে যদি আপনি কয়েকটা ভিশনগুলো বলেন আমাদের দর্শকদেরকে, প্লিজ। আমাদের মেইন ভিশন হচ্ছে ইনক্লুসিভ কমিউনিটি। when I'm saying inclusive, যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমি তোমাদের নেক্সট জেনারেশন যারা আছেন এবং আমাদের জেনারেশন যারা আছেন, সবাইকে একত্রিত করে একসাথে কমিউনিটিতে কাজ করা এবং হ্যাভ ট্রান্সপারেন্সি, হ্যাভ কানেক্টিভিটি এন্ড হ্যাভিং সাপোর্টিভ প্ল্যাটফর্ম for all Bengalis in Georgia. আচ্ছা কি ভিশন আছে যদি একটু বলেন, আর দুই একটা ভিশন। তুমি যদি ডিটেইলসে আমি যেতে চাই, আমাদের ভিশন হলো যে আমার বাবা মা এখানে থাকেন, একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, তাদেরকে তাদের জন্য একটা কোনো ইভেন্ট প্ল্যাটফর্ম, তারা রিটায়ার্ড, তারা সবসময় বাসায় থাকেন, তাদের জন্য কিছু একটা করা যেখানে তারা সিনিয়রদের জন্য যারা তারা যেন তাদের কমিউনিটি বা ফ্রেন্ড সার্কেলের সাথে কানেক্টেড হতে পারে। ইট কুড বি উইকলি, ইট কুড বি মান্থলি, সামথিং লাইক দ্যাট। সেকেন্ড থিং ইজ ব্রিংিং দ্য ইয়াং ক্রাউডস, মিনিং ইয়াংস্টার্স যারা এখন আছে, নেক্সট জেনারেশন যাদেরকে আমরা বলি, টু be part of this. How? As an example, তোমাকে আমি একটা দিতে পারি যে ইউথ ইভেন্ট করা, জব ফেয়ার, বিকজ যারা কলেজ থেকে বেরোচ্ছে তাদের জন্য কালচারাল ইভেন্ট, এখনো কলেজ লেভেলে যায়নি, তাদের রুটসের সাথে কানেক্ট করতে হলে কিভাবে হ্যাভ সামথিং ফান, which is cultural events, sports activities, example. Another important thing is our community center. I really want to focus on that, where we can start something, and that is one of our primary goal. Because the community center is somewhere to start on the community center. Right. খুব সুন্দর করে বলছেন। আচ্ছা ভাই, আপনাদের যে প্যানেলটা হচ্ছে নবীন এবং প্রবীণের মধ্যে সমন্বয় গঠিত, তো এখন যেটা হচ্ছে আপনারা ইয়াং জেনারেশনের জন্য স্পেসিফিক্যালি কি করবেন এটা যদি একটু কয়েকটা লাইন বলেন এটা নিয়ে। তোমাকে যেটা অলরেডি বললাম যে ইয়াং জেনারেশনের জন্য রিসেন্টলি আমি 2টা ইনসিডেন্ট ফেস করছি, যেখানে আমাদের এখানে ফরেন স্টুডেন্ট অনেক আছে এখন জর্জিয়াতে। আমরা যখন খেলাধুলার মাঠে দেখা হয়েছে 2-3 জনের সাথে, আমার টিমের প্লেয়ারই, তারা বলছে ভাই আমাদের ওপিটি এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিছু করা যায় কিনা। তখন আমার যে কমিউনিটিতে যে কানেকশনটা আছে, আমি অনেকের সাথে পরিচয় 30 বছর থাকলে যেটা হয় আর কি, ওনাদের সাথে যোগাযোগ করলাম। ওনারা বললো হ্যাঁ আমার লোক লাগবে, they have IT firms. I could connect them, and alhamdulillah at least one person got his H1 approved. Right. So I saw that there is something we can do
for these youngsters. এখন তুমি জানো জব মার্কেটের অবস্থা একটু খারাপ যাচ্ছে, Right. সো এখন যারা আমার এখানে ছোট ভাই আছে বা নেফিউজ এর ফ্রেন্ডস আছে বা নিসেস এর ফ্রেন্ডস আছে, ওদের জন্য তোমার জব ফেয়ারের ব্যবস্থা করা কমিউনিটির মাধ্যমে, যে হ্যাভ at least quarterly job fair. Whoever is coming out of the school, they can have some sort of connection. Right. Or collaborate with other student organization where they can get the platform to connect with other big companies, Right. Fortune 500 companies where the schools provide them. Right? So those kind of ডেফিনেটলি এটা খুবই বড় সুন্দর একটা উদ্যোগ ভাই। আচ্ছা, আপনার এই কথার দেশ ধরে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনি জানেন যারা নতুন ইমিগ্রেন্ট এখানে আসে সবচেয়ে বেশি সমস্যা ওরা ফেস করে, স্পেশালি ওদের বাসস্থান অথবা আপনার জবের ক্ষেত্রে, বা ওরা অনেক ইনফরমেশন পায় না। তো আপনারা কি ওদের জন্য কিছু একটা প্ল্যান করছেন, নিউ ইমিগ্রেন্ট যারা আসে? 100% তুমি ইটস ওয়ান অফ দ্য ক্রাইসিস। কারণ আমি একসময় আমার প্যারেন্টস যখন আসছিল আমাদের এখানে কেউ ছিল না, রাইট, ঠিক আছে, একটা খুব টাচি, একটা ফার্স্ট জেনারেশনদের জন্য এটা একটা টাচি টপিক। আমাদের এই যে বিগত যে প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা একটা খুব সুন্দর কাজ করছে, তারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে গেছে। আই থিঙ্ক দ্যাট নিডস টু বি আপডেটেড লিটল উইথ দ্য ইনফরমেশন, অ্যাজ এন এক্সাম্পল জব সার্চ, right? Apartment search, area-based apartment search. ওইটাকে একটু enhance. Second thing, have an office. It could be a small office. It doesn't have to be a big office, right? This organization doesn't have a big fund to provide a long-term bigger office and stuff. But at least some identity that আমি যদি এই জায়গাটায় যাই আমি একটা ইনফরমেশন পাবো. It could be any type of information. ঠিক আছে? So if I can pick a location like central location যেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি যায়, B4 highway, North Cross, these areas. Right. So that would be the goal, to have some sort of office to provide information. রাইট, হ্যাঁ। সো এখানে একটা জিনিসও আপনারা মানে অ্যাড করতে পারেন আমার পক্ষে বলতেছি, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেমন যখন কেউ নতুন আসে ইমিগ্রেন্ট, তখন ওদের যে ইংলিশ না থাকে, তখন হয় কি ওরা বিভিন্ন জবে যাইতে অসুবিধা, বা ড্রাইভিং লাইসেন্স বলেন অন্যান্য বিষয়ে অনেক প্রবলেম হয়। আপনারা যদি এখানে একটা জিনিস করতে পারেন যে একটা আপনারা যেটা বললেন যে একটা ছোট্ট অফিস নিয়ে ওখানে মানে উইকেন্ডে একদিন করে যদি আপনারা করেন, ইংলিশ সেশন করেন, যারা দিতে পারেন, আমার সেশন থাকবে আপনাদের। I'm so surprised. It could be coincidence. Actually, কালকে আমার এক ভোটারের সাথে কথা হয়েছে, উনি এটা ফেস করছেন ওনার শাশুড়িকে নিয়ে, ঠিক আছে, and you just brought it up today and it was such an amazing idea যে এই আইডিয়াগুলো দরকার। অনেক সময় তুমি যে একটা ইয়ের মধ্যে থাকো, ওটা থেকে বাবুলের মধ্যে থাকো, ওটার বাইরে আর কিছু চিন্তা করা অনেক সময় হয় না, বাট যখন তোমার কাছে এরকম আইডিয়াগুলো সেটা ভালো লাগে। ESL class, English as a second language class, so for like 40 plus or 50 plus, have it once a week, ঠিক আছে, রাইট, that's actually got into us and it's one of the touchy subject. জি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ শান্ত ভাই। আপনি তিনটা ইভেন্ট মনে করেন, তিনটা জিনিস আপনি অ্যাড করবেন, আপনি যখন করবেন ইনশাআল্লাহ, তখন আপনি তিনটা ইভেন্ট ইমিডিয়েটলি শুরু করবেন, বা তিনটা জিনিস আপনি খুব তাড়াতাড়ি শুরু করার চিন্তা করতেছেন, খুব শর্টলি বলেন। ফার্স্ট থিং হলো যে কমিউনিটি ইনভলভমেন্ট, এটা আমার ফার্স্ট থিং। এন্ড when I'm saying community involvement, it means সবাইকে ডেকে at least first 30 days I want to hear what community wants, not what I want to, like what is our idea. আমার তো জানি আমার কি আইডিয়া আছে, আগে কমিউনিটি থেকে আইডিয়াগুলো আমি শুনতে চাই, ঠিক আছে, এবং that way we can prioritize our vision and mission goals, right? যে আমি এটা শুনতে চাই। সেকেন্ড থিং, আর তোমাকে আমি অলরেডি বলছি যে আমাদের গোল হলো যে কমিউনিটি সেন্টার, ফোকাস অন দ্যাট, where can we start, we have to start it. It's in a desire for this community. আমি 30 বছর ধরে আছি, I've been hearing it in every election. Right. I'm going to start something. That's my one of the primary goal, as I said. এবং next one হচ্ছে bringing the uplifting the যারা আছে এখন, যারা আমেরিকান বর্ন বা বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছে, তাদেরকে কানেক্ট রাখা। এটার জন্য যত কিছু ইভেন্ট মাধ্যমে, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক এই ইভেন্টগুলোকে প্রায়োরিটাইজ করে প্রোভাইড করা। জি, শান্ত ভাই সুন্দর করে বলছেন, কিন্তু আমি আরেকটা জিনিস আমি জাস্ট আপনাদের অ্যাড করতে চাচ্ছি যে এখানে অনেকেই আছে যে অ্যাসাইলাম অথবা ওদের মানে হেলথ ইন্স্যুরেন্স নাই। আপনারা কি অ্যাটলিস্ট কোয়ার্টারলি অথবা মান্থলি একটা ব্যবস্থা করতে পারেন, যাতে একজন ডক্টর অথবা মানে নিয়ে আসে, মানে জাস্ট রেগুলার যে ট্রিটমেন্টগুলো পাওয়ার? এটা কি আগে হয়েছে ওইটা, বাট এটা এত বেশি করে হয় নাই। আপনার কি এটা কোনো প্ল্যান আছে যে এভরি মান্থ অ্যাটলিস্ট? Sure. তুমি যদি আমাদের ম্যানিফেস্টো দেখো, there's two things already there, which is monthly medical service. Awesome. এটার জন্য অলরেডি আমরা কথা বলতেছি কয়েকটা অর্গানাইজেশন। জানি না আমরা ইলেক্টেড হয়ে আসতে পারবো কিনা, যেই আসুক, অ্যাট লিস্ট আমি যদি নাও আসি, আমি যদি প্রোভাইড করতে পারি বা সাপোর্টটা দিতে পারি কানেকশন দিয়ে, দ্যাট হেল্প। সো অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, ইয়েস, উই হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান্স এ মান্থ মেডিকেল প্রোগ্রাম। যারা ধরো যাদের আব্বা আম্মারা এসছেন, মেডিকেল পাচ্ছেন না, অনেক দেরিতে এসছেন, তাদের জন্য একটা সার্ভিস প্রোভাইড করে ওয়ান্স এ মান্থ অ্যাট লিস্ট। বেসড অন নিড উই ক্যান ইনক্রিজ টু বাই উইকলি, তাই না? সেকেন্ড থিং হলো লিগাল সার্ভিস। এখন আমাদের ইনফ্যাক্ট আমাদের ফ্রেন্ড আছে লয়ার, আই অলরেডি টক টু হিম, হি হ্যাজ আ লট অফ কানেকশন উইথ লয়ার্স, ভেরিয়াস টাইপস অফ লয়ার্স, ইট কুড বি ক্রিমিনাল লয়ার্স, ইমিগ্রেশন লয়ার্স,
সো ওদের সাথে যোগাযোগ রাখা এবং ওদেরকে কোয়ার্টারলি বেস একটা লিগাল সার্ভিস প্রোভাইড করা, যদি দেখি এটা আরো বেশি দরকার তখন এটাকে মান্থলি বেস করে ফেলা। একটা সিম্পল কনসালটেশন, একটা সিম্পল কনসালটেশনের জন্য তোমাকে $500 একটা লয়ার চার্জ করে, সো উই ক্যান প্রোভাইড দোজ কাইন্ড অফ সার্ভিস ফর ফ্রি অফ চার্জ। খুব সুন্দর বলছেন, থ্যাংক ইউ। আমি আশা করি আপনারা এই জয়যুক্ত হন এবং এই কাজগুলো করেন। আচ্ছা শান্ত ভাই, এটা যেটা হয় আপনার জবাবদিহিতা বা ট্রান্সপারেন্সি, আপনারা মনে করেন ইলেক্টেড হইলেন, তারপরে এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন, আপনি ট্রান্সপারেন্সি থাকবেন কিভাবে, বা আপনি কিভাবে জিনিসটাকে মূল্যায়ন করবেন? ট্রান্সপারেন্সি ইজ দ্য কি অফ এনি ইলেকশন, রাইট? আমরা এটা অনেক প্রত্যেক সময় দেখি, তুমি যে কোনো পলিটিক্সই দেখো, ইন্টারন্যাশনাল লেভেল বা লোকাল পলিটিক্স, লোকাল ইলেকশন, গভর্নমেন্ট ইলেকশন, ট্রান্সপারেন্সি হবে দুই হবে। ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, we already have everything set up, whatever money coming in, coming out, it will be provided through our website. Anybody can go there and see যে এই মাসে আমাদের কি খরচ হচ্ছে, কোথা থেকে ফান্ড আসছে, it's right there. You can go and log in and see. Anybody have any question? Number one. Number two, আরেকটা ট্রান্সপারেন্সি হচ্ছে জবাবদিহিতা, তুমি যেটা বলো accountability. Accountability হয় প্রতি কোয়ার্টারলি, every 3 months we have general meetings. Come over, ask any questions. I can answer you with the evidence. It could be financial, it could be our activity wise. তুমি এই কাজটা করোনি, এটা প্রমিস করছো, right? Everything has a planning, it needs time. But 3 মাস পর সাধারণ সভা যদি এরকম হয় তাহলে সবাই আসবে, জিজ্ঞেস করবে কোশ্চেন, there is no harm. I have nothing to hide. রাইট। আচ্ছা একটু বলি, আপনার কি কি গুণগুলো মনে হয় যে আপনি একজন নেতৃত্ব দিতে পারবেন, বা আপনি জাস্ট যদি কয়েকটা জিনিস বলেন যে আপনি একজন প্রার্থী এবং আপনার যোগ্য এবং আপনাকে সবাই ভোট দিবে কিছুর উপর, মানে যদি সুন্দর করে বলেন 2-3 পয়েন্ট। শিওর। আমি আগে বলছি আমি 30 বছর ধরে আটলান্টায় থাকি এবং অনেক অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলাম, যেমন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন, এটার সাথে 10 বছর জেনারেল সেক্রেটারি হিসেবে ইনভলভ ছিল। জেনারেশন গ্যাপ ছিল একটা, যারা ছিলেন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট ওনারা আমার থেকে বয়স অনেক বড় ছিল। ওখান থেকে আমি ওনাদের সাথে কাজ করতে পারছি 10 বছর। If you look at that, it was very hard because youngsterদের মাইন্ডসেট একরকম থাকে, elderly peopleদের মাইন্ডসেট একরকম, কিন্তু আলহামদুলিল্লাহ I learned a lot from them. That's where the young energy and elderly's experience comes together. Right. So I have that experience, right? And again, another thing is knowing the Georgia communities. As living here gives me a lot of inside information of the community. Exactly. So that is my strength. I think I can pass on to the message that what I need to do. Not that আমার শুধু ভিশন থাকলে হবে না, ভিশনগুলো কানেক্ট করতে হবে নিডের উপর, কমিউনিটি বেসড নিডের উপর। So I think I can do that. That's one of my strengths. And least but not last not least actually, যেটা তোমার যে ইয়াংদের সাথে কানেক্ট থাকা, খেলাধুলার সাথে থাকার কারণে এখন আমি ইয়াংদের সাথে অনেক বেশি কানেক্টেড। যেখানে আমাকে মানুষ অনেক রিকোয়েস্ট নিয়ে আসে, যেমন বললাম জব ফেয়ারের কথাটা, এটা আমি এখন কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকদিন হয়ে গেছে, রাইট? সো আমি হয়তো ওটা দেখতেছি না, কিন্তু এটা যখন আমি খেলাধুলার মধ্যে আমি আসছিলাম তখন এই ইয়াংস্টারদের দেখে ওদের কথা শুনতে ভাই আমাদের এটা লাগবে ওটা লাগবে, কিছু করা যায় কিনা, এইটা আমি এখন মনে করি একটা স্ট্রেংথ, যে আমি আই ক্যান কানেক্ট উইথ দেম, আই ক্যান ডু সামথিং ফর দেম। ঠিক আছে, এবং কমিউনিটির অনেক লোক আছে আলহামদুলিল্লাহ। বেস্ট পার্ট ইজ এখন আমাদের কমিউনিটির মধ্যে থেকে, বন্ধু বান্ধবদের মধ্যে থেকে অনেকে কোম্পানি ওন করে, দে ক্যান প্রোভাইড, আই ক্যান কানেক্ট, আই ক্যান কোলাব উইথ দেম, কানেক্ট দেম উইথ দ্য পিপল ইন নিড, রাইট? পারসন ইন নিড। সো আই থিঙ্ক দ্যাট উড ওয়ার্ক বেটার ফর আস অর ফর মি। রাইট, খুব সুন্দর বলছেন। আচ্ছা শান্ত ভাই, একটা আপনার কথা ধরেই বলতেছি যে হয় কি অনেকে ইলেক্টেড হওয়ার পরে, যেমন এখন আপনারা ফোন আসলে ফোন উঠাবেন, কিন্তু হয় কি ইলেক্টেড হওয়ার পরে, এটা আপনাদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এটা বলতেছি, ইন জেনারেল বোথ প্যানেলের বলতেছি। তো ইলেক্টেড হওয়ার পরে হয় কি, যেটা বাংলাদেশে দেখি আমরা শুনি যে ফোন উঠায় না বা রেসপন্সিভ হয় না, এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন? ওই যে তোমাকে বললাম যে I'm not here for only 1 day or 2 days. I've been living here for 30 years. সবাই জানে আমার বাসা কোথায়, সবাই জানে আমার ফোন নাম্বার কি, they know how to get me. So they can make it happen. Second thing, another হলো যে একটা 1-800 নাম্বার এস্টাবলিশ করা, আমাকে না পেলেও যাতে আমাদের একটা অফিস যেখানে কানেক্ট করতে পারে কেউ। এক্স্যাক্টলি, দ্যাটস another way of doing it. রাইট। আপনি বিভিন্ন বিষয়ের কথা বলছেন, এর মধ্যে আপনি তরুণ যারা ইয়াংদের বলছেন যে আপনি হয় কি আমরা তরুণরা বা ইয়াংরা এইগুলোতে আসতে চায় না, তো আপনি তরুণরা তো আমাদের দেখেই শিখবে, তাই না? তো আপনি স্পেশালি কি মেসেজ দিবেন তরুণদেরকে, মানে কিভাবে ওরা মানে আসবে, এবং আপনারা ইলেক্টেড হওয়ার পরে আপনারা কি করবেন তরুণদের জন্য স্পেশালি? তরুণদের জন্য আমার মেসেজটা থাকবে এইভাবে যে তোমরাই আগামী ভবিষ্যৎ। You guys are the future of this community. We're going to come and go, but this organization will stay. This is the mother organization of Bangladesh, which is Bangladesh Association in Georgia. I would love to have you guys connected through our vision and mission. As an example, be there for us, for you. When I'm saying for you means, as an example, job fair, cultural events where you guys enjoy, sports activity.
where sports athletes, there's a lot of athletes who enjoys. So through those, we want to be connected to you. And this Bangladesh Association of Georgia will provide those. Another thing I want to mention that Bangladesh Sports Federation of Georgia, another bigger organization who has been organizing all the sports, we want to work with them. We want to support them so that you guys get more benefits from it. So that's another way to be connected. রাইট আচ্ছা আমি একটা জিনিস কোয়েশ্চেন মিস করছি, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ কনসুলার সার্ভিস, এটা আপনি দেখছেন যে ফোবানাতে ওরা নিয়ে আসছিল, তো এটা তো অনেকদিন পর পরে আসে, মানুষের গ্যাদারিং হয়। আমি নিজে ছিলাম একজন স্বেচ্ছাসেবক হিসেবে এখানে, খুব বেশি গ্যাদারিং, আপনিও মনে হয় গেছিলেন এখানে, দেখছেন মানে খুব বেশি গ্যাদারিং হয়। এটা যদি প্রতি 2 মাস পরে পরে আসে বা আরও বেশি রেগুলারলি নিয়ে আসা যায়, হয়তো বা আমাদের জর্জিয়ার মানুষের অনেক উপকার হয়তো। তো এটা নিয়ে কিছু ভাবছেন আপনারা? এটা নিয়ে একটা প্ল্যান হলো যে আমাদের এখানে একটা কনসুলেট খোলা যায় কিনা। We want to research on that. মাশাআল্লাহ। কারণ Miami is so far away from us, it becomes expensive একটা সিম্পল নো ভিসা রিকোয়ার্ডের জন্য বা সিম্পল একটা পাসপোর্ট রিনিউয়ালের জন্য। কারণ আমাদের আটলান্টা কমিউনিটি ইজ ওয়ে বিগার দেন when I was here, like when I came here in 1995-96 তখন এত বড় কমিউনিটি ছিল না। এখন কেউ কেউ বলে 50,000, কেউ কেউ বলে 40,000 plus. It's a big community. It's bigger than Miami's community. In that sense, we are looking into, can we make it happen? Right. And answer to your question, yes, that is one of our plan, but we have to, I don't know if I accomplished কতটুকু করতে পারবো, but that is a plan and we want to start that. All right, awesome. শান্ত ভাই, আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে, আপনি যদি জাস্ট কয়েকটা রিজন বলেন যে আপনাকে কেন সবাই ভোট দিবে, আপনার প্যানেলকে স্পেশালি কেন ভোট দিবে, এবং আপনার শেষ মেসেজটা কি হবে বাঙালি কমিউনিটির জন্য? Sure. So থ্যাংক ইউ আপনার এই সুযোগটা দেওয়ার জন্য, আজকের এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করে দেওয়ার জন্য। আমাদের প্যানেলে আমরা চেষ্টা করেছি নতুন, নিরপেক্ষ এবং এক্সপিরিয়েন্স লোকদের রাখার জন্য, যেখানে আমি যতটুকু চাই যে নিরপেক্ষ বলতে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছাড়া, যেখানে সবার মধ্যে গ্রহণযোগ্যতাটা থাকে। We try to bring those type of characters. You see the lawyer, doctor, CPAs, business person, corporate guys, IT specialists, all kinds of mixture, so that they can provide their insights for the community. They can help us in the community. Right. That is our goal. So we tried our best, and now we want to earn your vote. Exactly. So try to judge us based on our experience and our panel, and I hope on November 30th we'll earn your vote. থ্যাংক ইউ শান্ত ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, আপনি সময় দিচ্ছেন আমাদের সাথে, এবং আপনার জন্য আমি সবসময় উইশ অল দ্য বেস্ট। এবং লাস্টে যদি জাস্ট এক লাইনে আমাদের এই শো নিয়ে কিছু বলেন যদি, প্লিজ। আমি এতদিনে এরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি, এই প্রথম দেখলাম যে তোমাদের এরকম একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম। আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ওপেনলি কিছু বলতে পারছি, বা আমাদের প্ল্যাটফর্মের ভিশনটা তুলে ধরতে পারছি, ইভেন আমার ভিশনটাও আমি তুলে ধরতে পারছি যে আমি কি করতে চাই, কি বলতে চাই। সো it's a very, very good initiatives. Please continue this, don't stop, and it will be very encouraging for our community. থ্যাংক ইউ সো মাচ শান্ত ভাই, থ্যাংক ইউ বিন হিয়ার। থ্যাংক ইউ দর্শক আপনাদের সবাইকে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আমরা আবারও আসবো নতুন কোনো গেস্ট নিয়ে, তার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।